এখন ক্ষমতায় কারা? বিএনপি। বাইরে বিরোধী দল কারা? জামাত শিবির। বিরোধী দল কারা? এখন বিএনপি। তারা তাদের কয় গুপ্ত। তো 22 বছর তো আপনাদের লগেই আছে, তাহলে আপনারাও তো গুপ্ত আছিলেন। সারা দেশে গুপ্ত নিয়ে মাতামাতি। আসলে গুপ্ত কি? গুপ্ত টপ্ত কিছু না, এগুলা রাজনীতিবিদদের এক এক সময় এক এক ভাষা আছে না। তবে আমি বাংলাদেশে, আমার বয়স তো মোটামুটি 46-47-এর কাছাকাছি চলে গেছি আলহামদুলিল্লাহ। বয়স কিন্তু কম হয় না। অনেকে কিন্তু বয়স লুকায় বাংলাদেশে। 40-এর পরে অনেকে আর বয়স, আপনি লুকাননি, অনেকে লুকায়, আমি লুকাই না। এবার খেয়াল করেন, লুকাইলে কি বয়স কমবে নাকি? আমি আমার এই জিন্দিগিতে বাংলাদেশে মোটামুটি রাজনীতি অনেক দেখছি। এই যারা ক্ষমতায় থাকে তাদের বাসা থাকে একরকম, যারা ক্ষমতার বাইরে থাকে তাদের বাসা থাকে আরেক রকম। এক কথায় বলে দেই, এই গুপ্ত টুপ্ত আমি মাঝে মাঝে এগুলা দেখলে বিরক্তি হই। কেন বিরক্তি হই জানেন? কারণ আজকে যাদেরকে আপনি গুপ্ত বলছেন, গালি দিতেছেন, 25 বছর কিন্তু তাদেরকে নিয়ে আপনি রাজনীতি করছেন। আবার ভবিষ্যতে যে আপনি তাদেরকে নিয়ে রাজনীতি করবেন না, এই গ্যারান্টি কিন্তু নাই। বাংলাদেশের রাজনীতিতে সব সময় ক্ষমতার বাইরে যারা থাকে তারা সব সময় একজোট, আর যারা ক্ষমতায় থাকে তারা থাকে আরেকজোট। যারা ক্ষমতায় থাকে তাদের বাসা থাকে একরকম, যারা ক্ষমতার বাইরে থাকে তাদের বাসা থাকে আরেক রকম। যেমন কথাটা একদম ক্লিয়ার করে দেই, বাংলাদেশে আমি যখন থেকে রাজনীতি বুঝি, এরশাদ সরকারের পতন হয়েছে, তখন জামাতে ইসলামী, আওয়ামী লীগ, জাসদ, বাসদ, বিএনপি কয় দল আছে? কয় দল আছে? এক দল। আমি তখন কিছু কিছু বুঝি, পত্রিকা পড়তে পারি, সব একদল হয়ে এরশাদের পতন ঘটায় দিছে। দেওয়ার পরে 91-তে নির্বাচন হইল, ক্ষমতায় আসলো কারা? বিএনপি। যখন 96 নির্বাচন আসলো, তখন আওয়ামী লীগ, জামাতে ইসলাম, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, ডাইন বাম সব মিল্লা বিএনপির বিরুদ্ধে আন্দোলন করছে নাকি করে না? করার পরে নির্বাচন হয়েছে, 96-তে আওয়ামী লীগ ক্ষমতায় আসছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে 2001 সালে আবার বিএনপি, তারপরে জামাত, জাতীয় পার্টি যা আছে সব একদল হইয়া আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচন করে। এবার আসলো ক্ষমতায় জামাত আর বিএনপি। কথা সত্য না? কয় দলীয় জোট? কথা কয় না, কয় দলীয় জোট? তো বিএনপি আর জামাত তখন কয় সরকার? এই শুরু হইল বিএনপি জামাতের একসাথে রাজনীতি। চলতে চলতে এবার যখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে, বিরুদ্ধে তাদের চলতেছে আন্দোলন, আর শেখ হাসিনাও তার ক্ষমতা দিয়ে চলতে 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 চলে গেছে 17 বছর। কয় বছর? তো 17 বছর। আর আগে 5 পরে 17, কত হয়েছে? হ্যাঁ, এই 22 বছর বিএনপি আর জামাত কয় দল? কোনো সন্দেহ আছে? এটা আমার সজ্ঞানে বুঝার মতো হওয়ার পরে আমি যেটা দেখছি, 22 বছর একসাথে জামাত বিএনপি। আর আওয়ামী লীগ সবসময় কথা বললেই বলতো জামাত বিএনপি এটা করছে, জামাত বিএনপি এটা করছে, জামাত বিএনপি মুরগার উপরে বোমা মারছে। কথা বলছেন? বলার পরে এখন কত সাল? জোরে বলবেন, কত সাল? তো 2026-এ এখন আওয়ামী লীগ নাই। আওয়ামী লীগ নাই, এখন আছে কয় দল? এখন ক্ষমতায় কারা? বিএনপি। বাইরে বিরোধী দল কারা? জামাত শিবির। বিরোধী দল কারা? এখন বিএনপি। তারা তাদের কয় গুপ্ত। তো 22 বছর তো আপনাদের লগেই আছে, তাহলে আপনারাও তো গুপ্ত আছিলেন। মূল কথাটা, আপনি কি আমার ভাষা বুঝেন? মূল ব্যাপারটা হইলো, ক্ষমতায় থাকলে ভাষা থাকে একরকম, ক্ষমতার বাইরে থাকলে আরেক রকম। আপনি তো জনগণের চোখে তো ধুলা দিতে পারবেন না। কয়জনের চোখে ধুলা দিবেন? তাহলে এরা যদি খারাপ হয়, 22 বছর এক লোকের নির্বাচন থাকলেন কেমনে? কেমনে থাকলেন? মূল কথা এটা না। আমি সবসময় একটা কথা বলি, আপনি যেই দল সমর্থন করেন করেন, যেই দল করেন করেন, ন্যায়কে ন্যায় বলবেন, অন্যায়কে অন্যায় বলবেন, সাদাকে সাদা বলবেন, কালোকে কালো বলবেন। যদি না বলেন, তাহলে হাসরের ময়দানে আমাদের বিবেকের হিসাব হবে নাকি হবে না? বিবেকের হিসাব কে নিবে? আমার সন্তান যদি অন্যায় করে, আমি বলবো এটা অন্যায় হয়েছে। আমার সন্তান যদি ভালো করে, আমি বলবো এটা ভালো হয়েছে। অন্যের সন্তান যদি ভালো কাজ করে, আমি বলবো এটা কাজটা কি হয়েছে? ভালো হয়েছে। অন্যের সন্তান খারাপ করলে আমি বলবো খারাপ হয়েছে। যেটা ভালো আমরা ভালো বলবো, এটা আমাদের ঈমানের দাবি। যেটা খারাপ, এটা আমি খারাপ বলবো। আমি মূলত
প্রশ্নটা আসার কারণে আমি আমার চোখের দেখা বাংলাদেশের রাজনীতিটা এক লাইনে বিশ্লেষণ করে দিলাম। কথা কি সত্য? যা আমি দেখছি, আপনারা দেখছেন না আমার বয়সী যারা। আল্লাহ পাক আমাদের কাছে দোয়া একটা, আল্লাহ আপনি আমাদের দেশটাকে শান্তি দান করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বি জাআলনি মুকিমাস সলাতি ওয়া মিন যুররিয়্যাতি। আবার আরেকটা দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ আপনি আমার দেশটাকে কি করেন? শান্তি দান করেন। হাযা বালা কি হাযা বালাদিল আমিন। আল্লাহ আপনি আমার দেশটাকে কি করেন? শান্তি দান করেন। সুতরাং আমরাও দোয়া করি, আল্লাহ আপনি আমাদের দেশটাকে শান্তি দান করেন। আল্লাহ পাক আমাদেরকে মিলেমিশে চলার তৌফিক দান করুক। আল্লাহ পাক আমাদের সন্তানগুলোকে এমন একটি পরিবেশে বড় হওয়ার তৌফিক দান করুক যেখানে মারামারি খুনাখুনি থাকবে না। আল্লাহ পাক আমাদের সকলকে ইসলামের পথে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।